Assalamu alaikum, dear students. Welcome to our online class of National College School branch. My dear students, all of you are, how are you? I hope you are fine. I am also fine. Thank you very much for joining the class. Today I take English first paper class for class 10. I hope you can see the board. And is the board is clear? Yes. If you will feel any problem, please give me feedback. Okay. Yes, the board is clear. My dear students, what about your study? I hope you do your study regularly because you are staying at your home. You have lots of time and you should maintain the health tips. You do some exercise every day. You eat পুষ্টিকর and স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছ তোমরা, and you make some distance from the other person. So my dear students, this is our duty. So all of you are clear. Today I take English first paper class for class 10 and our unit 2 lesson 3. My dear students, you know, before starting the text I write some word meaning on the board with synonym because it is for your betterment, okay? Because when you know all the word meaning with synonym, it will be easy for you for understanding the text. And another thing, when you write any kind of unseen passage or seen passage, any kind of questions, you can write easily if you know the word meaning with synonym. It is very helpful for you. So you should follow all the word meaning, learn properly and keep in your memory, okay? যখনই তুমি ওয়ার্ড মিনিংগুলো জেনে যাবে টেক্সটটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে তোমার ভোকাবুলারি স্টোরেজটা বেড়ে যাবে। ভোকাবুলারি স্টোরেজ হোয়েন ইউ উইল বি রিচ, দেন ইউ ক্যান রাইট অর ইউ ক্যান টেল এভরিথিং, ওকে? ইট ইজ ভেরি বেনিফিট ফর ইউ। সো আমরা সবসময় ওয়ার্ড মিনিংয়ের দিকে খেয়াল করবো যে আমরা বেশি বেশি করে ওয়ার্ড আমাদের নলেজে স্টোরে দিব। সো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে I start my class. Our topic name is change in past time, okay? Let's see the board. Change in past time. You know what is the meaning of past time? Past time means your leisure time, okay? Past time means leisure time. Leisure time means your অবসর সময় যেটাকে বলে। সো এটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট টাইমটা আমরা অবসর সময়কে বলছি। উই ক্যান ডু আওয়ার হুইচ ওয়ান আওয়ার হবি। আমরা এই লেজার টাইমে কী করি? আমাদের হবির কাজগুলো করি, আমাদের যেটা শখ সেটা করি। Some people you can say go outside, play with their friends, and some children do some exercise, some children watching the TV, some students reading the story book, different types of work they do in their past times, okay? সো আজকে আমরা এই পাস্ট টাইম নিয়ে আমাদের টেক্সটে একটা চ্যাপ্টার আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটাতে দেখব যে অ্যাকচুয়ালি কি এই লেজার টাইমে আমরা কি করি, ওকে? আচ্ছা, তো সো অ্যাট ফার্স্ট আই রাইট দ্য ওয়ার্ড মিনিং ইন দিস চ্যাপ্টার। ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল, ওকে? ইউ নো ট্র্যাডিশনাল মিনস ট্র্যাডিশনাল মিনস হেরিটেজ, ঐতিহ্যবাহী, ওকে? হেরিটেজ। দেন চাইল্ডহুড মিনস ইয়থ, শৈশবকাল, ওকে? ইয়থ যেটাকে বলে শিশুকাল বা শৈশবকাল। দেন পাস্ট টাইম মিনস লেজার টাইম। দেন ক্লাইম্বেট সিনোনিম অ্যাকচুয়ালি কিছু নাই, এটা আমরা জানি যে আরোহণ করা, ওঠা, ওকে? আমি বাংলায় লিখছি আরোহণ করা। দেন অ্যানাদার ডেকলাইন মিনস ডিক্রিজ, যেটা দিন দিন কমে যায়, ওকে? ডেকলাইন মিনস ডিক্রিজ, যে কমে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়াকে বোঝাচ্ছি আমরা। দেন সার্ভে, রিভিউ, জরিপ যেটাকে বলে। সার্ভে মিনস রিভিউ, যেটা আমরা বাংলায় একটা কথা বলি যে জরিপ করা, ওকে? পর্যবেক্ষণ করা, জরিপ করা। দেন চ্যারিটেবল মিনস নন প্রফিট, দ্যাট মিনস কোনো কাজের বিনিময়ে যারা কোনো কিছু
নেয় না, কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক বা কোনো অর্থ তারা নিচ্ছে না, তারা তার শুধুমাত্র কাজটাই করে যাচ্ছে, মানুষের সেবা করে যাচ্ছে। সেই টাইপের অর্গানাইজেশনকে আমরা বলছি চ্যারিটেবল, দ্যাট মিন্স নন প্রফিট। দেন এক্সপিরিয়েন্স মিন্স লার্নিং, অভিজ্ঞতা, ওকে, বাংলা অভিজ্ঞতা বলা যায়। দেন রিমেম্বার আই নো যে তোমরা জানো যে ওয়ার্ড মিনিংগুলো খুব ইজি, বাট আই অলসো নো দিস ওয়ার্ড মিনিংস আর ভেরি ইজি, বাট সাম স্টুডেন্ট ডিডন্ট নো দ্য সিনোনিম। আমরা কিন্তু এটা সিনোনিম অনেকেই জানি না। সো সিনোনিম যখন আমি জানবো, ইট উইল ভেরি ইজি ফর ইউ, এবং তোমার ভোকাবুলারি রিচ হয়ে যাবে। সো ক্লিয়ার? রিমেম্বার মিন্স রিকালেক্ট, দ্যাট মিন্স বাংলা আমরা যেটাকে বলি স্মরণ করা, ওকে। দেন ইনক্লুড মিন্স আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেইন, করা, ওকে, ধারণ করা, ইনক্লুড করা, যুক্ত করা। দেন ফিড, খাওয়ান, এটা আমরা জানি। জেনারেশন হচ্ছে একটা পিরিয়ড, সময় অথবা এজকে যেটাকে বলি, অথবা গ্রুপ বলা যায়, এজ বলা যায়, গ্রুপ অর এজ, ওকে। দেন এগ্রি মিন্স কনসেন্ট, so clear? Okay my dear students, today that's all. If you know this word, all the word meaning, then it will be easy for you for the text when you read the text. Mehnaz Rashid, alaikum assalam. Adnan Abir, alaikum assalam. Thank you for joining the class. In our these lessons we can see actually লেসনটা আমাদের কি, লেসনটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, লেসনে আমরা টোটাল মূলত হচ্ছে আমাদের past times নিয়ে। You can see here different types of pictures in the book, past times, unit 2। এই ইউনিট 2 এর আমাদের টপিকটা হচ্ছে past times I told leisure time, অবসর সময় তোমার। সো আমরা এখানে কিছু থিংস দেখতে পাচ্ছি, সাম গিটার আছে, কিছু পেইন্টিং আছে, কিছু ক্যামেরা দেখা যাচ্ছে, স্টোরি বুক আছে, মিউজিক আছে। দ্যাট মিন্স এই জিনিসগুলো আমরা ইউজ করি অথবা দেখি যখন আমরা লেজার অবসর টাইমে থাকি, দ্যাট মিন্স আওয়ার পাস্ট টাইমস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার অ্যাবাউট পাস্ট টাইমস। এখন আমরা দেখব যে আমাদের এই যে লেসন 3-তে কী আছে অ্যাকচুয়ালি। ইউনো যে আমরা অনেকেই আছে যে গ্রামে থাকে, হুজ চিলড্রেন লিভস ইন দ্য ভিলেজ, দে গেট লটস অফ ফেসিলিটিস for playing outside or outside the home, okay। তারা কিন্তু বাসার বাইরে অনেক খেলাধুলা করার জায়গা পায়, বাট in our country's children they did not get lots of facilities for go outside the home। তারা কিন্তু কি করে, বাসার মধ্যেই থাকছে। তো এই যে যারা বাসায় থাকছে আর যারা গ্রামে থাকছে, তাদের these two types of children's experience will be different। এই দুই ধরনের বাচ্চাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। I saw in village children, they climb on the tree, they are jumping on the pond, they are cycling on the road, but it is very difficult scenery for the city children, okay। এই যে শহরের বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না। So it is actually not হেল্পফুল ফর দ্য চিলড্রেন গ্রোয়িং আপ, ওকে। এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব একটা ভালো ফল দিচ্ছে না। আচ্ছা, লেটস সি আমাদের আজকের যে এইটাতে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ ইন পাস্ট টাইম, ওকে। চেঞ্জ ইন পাস্ট টাইম, এই কথাটাই কিন্তু বলে দিচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইম কি হচ্ছে। এই যে লেজার টাইমটা, ইট উইল বি চেঞ্জ ডে বাই ডে, বদলে যাচ্ছে। এই লেজার টাইমটা অথবা পাস্ট টাইমটা বদলে যাচ্ছে। আমি যেটা আগেই তোমাদের এক্সাম্পলটা এই জন্যই দিয়েছি যে হুজ চিলড্রেন লিভ ইন দ্য ভিলেজ অ্যান্ড হুজ চিলড্রেন লিভ ইন দ্য সিটি অর কান্ট্রি, ইফ ইউ উইল ফাইন্ড আউট দেয়ার ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্স, ইউ ক্যান সি ভিলেজ চিলড্রেন হ্যাজ লটস অফ এক্সপিরিয়েন্স, ওকে। But in cities children, they have no experience about the other side from the home. So let's see, আমরা আসলে একটু দেখি এখানে কি আছে। Childhood outdoor fasting in decline. I told here decline means decrease, কমে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। সো ক্লিয়ার, আমরা এই টপিক থেকেই জেনে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে অথবা কি আছে এই টেক্সটে। সো লেটস সি দ্য স্টার্ট, আওয়ার পেজ নাম্বার 23। All of you open page 23.
page 23. Now let's see traditional childhood pastimes of climbing trees. I told climbing trees means utha ba gache chora, okay, and playing conkers. Conkers means is one kind of place name. Are in decline. আমরা ট্র্যাডিশনাল এই যে সনাতন যে চাইল্ডহুডের যে পাস টাইমটা, শিশুদের যে লেজার টাইমটা, সেটা ডে বাই ডে কি হচ্ছে, ডিক্লাইন হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে ও বিলুপ্ত হচ্ছে। এগুলো কি, যেমন গাছে চড়া, তারপর কংক্রিট নিয়ে খেলা করা। অ্যাকর্ডিং টু সার্ভে বাই দ্য আরএসপিবি, আমরা এখানে একটা নাম দেখতে পাচ্ছি, লেটস সি, আরএসপিবি। এটা একটা অর্গানাইজেশনের নাম। আমরা এটা শর্ট ফর্মে আছে, আমরা যদি এটার এব্রিভিয়েশনটা দেখতে পারি, এটা হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের নাম। এরা হচ্ছে নন প্রফিট চ্যারিটেবল প্রতিষ্ঠান, ওকে। ওরা সার্ভে করে দেখেছে এবং বলেছে যে এই যে সনাতন চাইল্ডহুডদের যে এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য past times, day by day it was declined, okay, এটা ডে বাই ডে বিলুপ্ত হচ্ছে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে আরএসপিবিটা আসলে কি। ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড বাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে রেজিস্টার্ডকৃত। কারা রেজিস্টার্ড করেছে সেটা, ইংল্যান্ড এবং ওয়েলসের। সো লেটস সি দিস. The survey shows that people under 34 recall for fewer such childhood outdoor experience than people over 55 according to a survey by RSP. আচ্ছা, let's see. এই আরএসপিবি ওরা কি করেছে, একটা জরিপ করেছে, সার্ভে করেছে, করে দেখেছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 34 রিকল ফর ফিউয়ার সাচ চাইল্ডহুড, 34 বছরের কিছু লোকের মাঝে, এবং অ্যান্ড পিপল ওভার 55, এবং 34 এবং 55। দেখো, লেটস সি ভেরি ফিউ ডিফারেন্স। সো এই যে দুই টাইপের মানুষেরকে তারা সার্ভে করে দেখেছে যে 34 এইজের লোকেরা খুব কম সংখ্যক তাদের লেজার টাইমের অভিজ্ঞতার কথা বলতে পারছে, বাট এই যে 55 তারা কিন্তু অনেক বলতে পারছে। হোয়াই? বিকজ they are aged person, they got lots of facilities for passing their pastime outside from the home. বাট যখন এই যে বয়সটা জেনারেশনের সাথে সাথে, আমি আগেই বলেছি যে বয়সটা কেন এখানে এজটা মেনশন করা হচ্ছে, যে জেনারেশন, এই যে জেনারেশন ডে বাই ডে আমাদের এই পাস্ট টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো 55 যারা ছিলেন তারা অনেক আগে মানুষ ছিলেন, তারা অনেক আগে সুযোগ সুবিধা পেয়েছেন বাইরে যেয়ে খেলা করার, বাট যখনই তাদের এই পরের জেনারেশনগুলো থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। So clear, my dear students. Let's see next line. People are asked which of the 12 childhood outdoor experience they could remember. এই যে পিপলগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আপনাদের আউটসাইড কিছু অভিজ্ঞতার কথা বলেন। আউটসাইড মিন্স আউটসাইড ফ্রম দ্য হোম, বাসার বাহিরে, বাড়ির বাহিরের কিছু অভিজ্ঞতার কথা তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। ওকে, তারা কি বলেছে, লেটস সি। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ড্যান্স। তাদের এই উত্তরে কি ছিল, দেখো, দ্য আনসার ইনক্লুডেড, এই উত্তরে ইনক্লুড ছিল, সংযুক্ত ছিল কি, মেকিং ড্যান্স, ডেজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেয়িং কনকার্স অ্যান্ড ফিডিং বার্ডস। এই দেখো, আচ্ছা, এই যে খেলাগুলোর নাম দেখতে পাচ্ছি আমরা এখানে, মেকিং ড্যান্স, ওকে, ডেজি চেঞ্জ। মেকিং ড্যান্স হচ্ছে অনেক বাচ্চারা দেখবা গ্রামে যে মাটি টাটি দিয়ে অথবা বালি দিয়ে ঘর তৈরি করছে, অথবা ডিফারেন্ট টাইপস অফ থিংস দিয়ে তারা বাড়ি তৈরি করছে, তারা তাদের মনের মতো করে একটা হোম ক্রিয়েট করছে বা বাড়ি তৈরি করছে। এটা তাদের একটা খেলা ছিল। অ্যানাদার খেলা গেমসটা ছিল ডেজি চেঞ্জ। ডেজি চেঞ্জ মিনস ইটস ওয়ান কাইন্ড অফ প্লে। ইউ ক্যান সি ইন দ্য পিকচার ইন দিস টেক্সট সাম গার্লস দে আর টাচিং দেয়ার শোল্ডার অ্যান্ড মেক এ চেইন। তারা একজন আরেকজনের শোল্ডারে হাত দিয়ে চেইনের মতো তৈরি করছে এবং তারা ওটাতে হয়তো মেবি কোনো রাইমস বলছে বলে তারা হাঁটছে। ইটস এ ওয়ান কাইন্ড অফ গেমস, ওকে। অ্যান্ড ক্লাইম্বিং ট্রিজ, আই টোল্ড, যে গাছে চড়া। অ্যানাদার হচ্ছে প্লেয়িং কনকার্স। কনকার্স মিনস কনক্রিট জাতীয় জিনিসপত্র দিয়ে খেলা। অ্যান্ড ফিডিং বার্ডস। সামটাইমস ইউ ক্যান সি সাম চিলড্রেন লাইক টু ফিডিং দ্য বার্ডস। কিছু পাখি দেখলে ওরা কি করছে, খাবার ছুঁড়ে ফেলছে, পাখিরা এসে ওটা খেয়ে যাচ্ছে, ওরা খুব মজা পাচ্ছে এটা। বাট হোয়েন ইট ইজ পসিবল অ্যাট ইউর ইনসাইড ইউর হোম,
নো, ইট ইজ নট পসিবল হোয়েন ইউ লিভ ইনসাইড দ্য রুম। যখন তুমি এটা ঘরে থাকবে সেটা ইট ইজ নট পসিবল, বাট ইফ ইউ উইল গো টু আউটসাইড দেন ইউ ক্যান সি ডিফারেন্ট টাইপ অফ বার্ডস। ইফ ইউ ওয়ান্ট টু গিভ দেম ফুড দেন ইট উইল বি ইজি। তুমি যদি কোনো খাবার ফেলো দেখবা পাখিরা এসে সে খাবারটা খাচ্ছে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, এই আনসারের মধ্যে কি কি খেলার নামগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি। ঘর তৈরি করা ছিল, ডেজি চেন ছিল, ক্লাইম্বিং ট্রি ছিল, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস, এবং পাখিদের খাওয়ানো ছিল। আচ্ছা, 4 out of 5 boys climbed trees। 4 out of 5, 4 থেকে 5 জন ছেলে কি বলেছিল? বয়েজদের উত্তর ছিল ক্লাইম্বড ট্রিজ, গাছে চড়া তাদের আনসার ছিল। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেজি চেনস, এবং একই সংখ্যক মেয়েরা কি করেছে? ডেজি চেনের কথা বলেছে, যে আমরা এই খেলাগুলো করতাম। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং অ্যামং দ্য নিউয়ার জেনারেশন। বাট এই যে সার্ভে করেছে আরএসপিবি, ওনারা কি বলছে? যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 34 অথবা 35 বছর বয়সের ব্যক্তিরা কিন্তু তাদের স্মৃতিতে, মেমোরিতে যা আছে, তাদের এক্সপিরিয়েন্সের কথা বলতে পারছে, তারা এই ধরনের খেলাগুলোর নাম বলতে পারছে। বাট দিস নাও নিউ জেনারেশন they did not get this type of facilities। এই নিউ জেনারেশনরা এই ফেসিলিটিসগুলো পাচ্ছে না, যার ফলে কি হচ্ছে? এই যে ডিক্রিজড হয়ে যাচ্ছে, তাদের পাস টাইমের যে ওয়েটা ডিক্রিজড হয়ে যাচ্ছে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, লেটস সি। Some 15% more of those aged over 55 had this outdoor experience in their childhood। এই যে 55 এজের পার্সনরা 15%ই তারা তাদের মেমোরির কথা বলতে পারছে, তাদের আউটডোর গেমসের কথা বলতে পারছে, তারা তাদের এক্সপিরিয়েন্সের কথা বলতে পারছে। বাট কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 and 34 ইয়ার্স ওল্ড, যখন আমরা 15 থেকে 14 বছর বয়সের কোনো পার্সনের সাথে 55-এর পার্সনে আমরা কম্পেয়ার করতে যাব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 55 এইজ যাদের, তারা কিন্তু এগিয়ে আছে। এই যে অভিজ্ঞতা শেয়ারের ক্ষেত্রে বা তাদের যে এক্সপিরিয়েন্সের কথা বলতে পারছে, খেলাধুলার নাম বলতে পারছে। বাট এই যে 15 or 34 এইজের পার্সন কিন্তু সেটা পাচ্ছে না, যার ফলে কি হচ্ছে? লেটস সি। Some 92% of the public agreed that experience of nature were still important of children। Some 92% of the public agreed that experience, এই যে 92% পাবলিক এগ্রি হচ্ছে, একমত পোষণ করছে, যে 92% মানুষ একমত পোষণ করছে অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন। 92% পার্সন কী করছে? অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, বাচ্চাদের এই নেচারের টাচে আসা উচিত এবং তাদেরকে এই ধরনের অভিজ্ঞতা সুযোগ করে দেওয়া উচিত। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি কি অ্যান্ড 82 অ্যাগ্রিড, এবং 82% 82% মানুষ অ্যাগ্রি হচ্ছে দ্যাট স্কুল শুড প্লে এ রোল ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন। আচ্ছা, 92% ব্যক্তি বলছে যে হ্যাঁ, আমরা এটার সাথে একমত যে বাচ্চাদেরকে এই সুযোগগুলো দিতে হবে, তারা আউটডোর গেমসে খেলবে, তাদের অন্যদের সাথে মেলামেশার সুযোগ করে দিতে হবে। এবং 82% মানুষ, জনগণ বা পাবলিক কি বলছে? যে হ্যাঁ, এই সুযোগটা কারা করে দেবে? স্কুল, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন। তোমরা একজন এক এক স্কুলে পড়ছো, সো এই স্কুলেরও কিছু দায়িত্ব আছে যে তোমাদেরকে আউটডোর গেমসের কিছু ফেসিলিটিস দেয়া, অথবা তাদের একটা বড় স্কুলের মাঠ থাকবে, সেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, ডিফারেন্ট টাইপস অফ প্লে তারা খেলবে। তো এই সুযোগগুলি আমাদের স্কুলেরও করে দেওয়া উচিত বা দিতে হবে, এটাই তারা মত প্রকাশ করছে 82%। আচ্ছা, দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড the positive impact of contact with nature on a children's education। আচ্ছা, সার্ভে কি বলছে? যে আরএসপিবি আমরা দেখতে পাচ্ছি একটা নন চ্যারিটেবল অর্গানাইজেশন, তারা করছে যে এটার প্রতি একটা পজিটিভ সাইড বলছে, যে এই যে সার্ভেটা হাইলাইট করছে পজিটিভ ইম্প্যাক্ট, ওকে, মানে ইতিবাচক কিছু সুযোগ সুবিধার ইম্প্যাক্ট বলো যে করছে, যে যখন বাচ্চারা নেচারের টাচে যাবে দে উইল বি গ্রোয়িং আপ ডিফারেন্ট ওয়ে, তখন তারা কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে বড় হতে থাকবে। সো এটা তাদের জন্য একটা খুব ভালো ইম্প্যাক্ট করবে তাদের বেড়ে ওঠার জন্য বা একজন গুড পার্সন হিসেবে বেড়ে ওঠার জন্য। এই জিনিসগুলোর প্রতি সার্ভে কী করছে? জোর দিচ্ছে, ওকে, হাইলাইট করছে। ওকে, উইথ নেচার অফ এডুকেশন, চিলড্রেন্স এডুকেশন, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। এবং এটা কি বলছে? এই সার্ভে বলছে যে এটা হচ্ছে হেলথ, ওয়েলবিং,
স্বাস্থ্যের জন্য ভালো। অ্যান্ড সোশ্যাল স্কিলস হচ্ছে সামাজিক দক্ষতা। আচ্ছা, স্বাস্থ্যের জন্য কিভাবে ভালো? তুমি যখন একটা ওপেন ফিল্ডে যে দৌড় দিবে, দেন ইট উইল বি ভেরি এক্সাইটিং মুভমেন্ট ফর ইউ, তোমার জন্য খুব একটা অন্যরকম মুহূর্ত। এবং এই যে তুমি দৌড় দিচ্ছ, তুমি ফ্রেন্ডদের সাথে লাফালাফি করছো, এটা কিন্তু তোমার কি হচ্ছে, তোমার হেলথের জন্য ভালো হচ্ছে। এবং অ্যানাদার থিংস হচ্ছে সোশ্যাল স্কিলস ডেভেলপড হবে। সোশ্যাল স্কিল কীভাবে ডেভেলপড হবে? ইফ ইউ উইল প্লে অ্যাট ইউর হোম বাই ইউর সেলফ, তুমি যখন তোমার বাসায় নিজে নিজে খেলা করবে, তুমি কাউকে পাচ্ছ না, সো সেক্ষেত্রে তোমার কী হবে, ইউর মাইন্ড উইল বি ন্যারো, তোমার মনটা কিন্তু ছোট থাকবে, তুমি মানুষের সাথে কথা বলতে পারবে। বাট যখন তুমি বাইরে যাবে, 10জন ফ্রেন্ডের সাথে মিশবে, দেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তুমি তোমার ফ্রেন্ডদেরকে বুঝতে চেষ্টা করবে। তোমার বন্ধু একজন মেবি সে তোমার সাথে রাগ করেছে, তুমি ওর রাগটা ভাঙাতে চাচ্ছ, অথবা তুমি সামাজিকতা যে জিনিসগুলো আমরা বলি সোশ্যাল স্কিলস, ওকে, এইগুলো তোমার জন্য তোমার ভিতর গ্রোয়িং আপ হবে, তোমার ভিতরে জাগ্রত হবে। আর যদি তুমি মানুষের সাথে না মিশো, ফ্রেন্ডদের সাথে না মিশো, সেই সুযোগ যদি তুমি না পাও, সেক্ষেত্রে তোমার ওই জিনিসগুলা কি হবে, সুপ্ত থেকে যাবে। ওকে, সো সার্ভে আমাদের এটাই বলছে যে এটা করলে আমাদের হেলথের জন্য ভালো হবে এবং সামাজিক দক্ষতাটাও বাড়বে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকোয়েন্স ফর চিলড্রেন। অন্য পক্ষে কি হচ্ছে যে এই যে তারা যেতে পারছে না বাইরে, এটাও কিন্তু বাচ্চাদের জন্য একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে, নেতিবাচক, ওকে, নাবোধক কিছু ইমপ্যাক্ট পড়ছে। কিসের উপর? ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি অ্যান্ড এ কন্ডিশন নাও আননোন অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার। আচ্ছা, এই যে বাচ্চারা একা একা বড় হচ্ছে, তারা লেজার টাইমটা ফ্রেন্ডদের সাথে পাস করতে পারছে না, যার ফলে কি হচ্ছে, ওরা সামাজিকভাবে দুর্বল হচ্ছে, ফ্যামিলিগত দিক দিয়ে ওরা দুর্বল হচ্ছে। এবং আরেকটা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেচার ডিফিসিট ডিসঅর্ডার, এটাকে আমরা বলি যে প্রাকৃতিক ডিসঅর্ডার, মানে প্রকৃতি থেকে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এটাই মানে বলা হচ্ছে এখানে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, লেটস সি মাইক ক্লার্ক একজন পার্সন, চিফ এক্সিকিউটিভ অফ দি আরএসপিবি, উনি ছিলেন প্রধান নির্বাহী। ওকে, মাইক ক্লার্ক প্রধান নির্বাহী ছিলেন কোন, হুইচ অর্গানাইজেশন? আরএসপিবির। উনি একজন প্রধান নির্বাহী ছিলেন। তিনি কি করলেন? উইল মিট পার্লামেন্ট মেম্বার্স টু আর্চ দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। আচ্ছা, এই যে ক্লার্ক, উনি একজন আরএসপির প্রধান নির্বাহী ছিলেন। উনি কি করলেন, যে সংসদ সদস্য যেটাকে আমরা বলি, যে এমপি বলো, মন্ত্রী বলতে পারো, তো ওনাদের সাথে যে মিট করে বললেন যে বাচ্চাদেরকে এই ধরনের কিছু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আচ্ছা, এটা তাহলে কারা করবে? লেটস সি। We believe of the natural environment, we believe this guidance should include the many positive impact to children of having contact with nature and learning outside the classroom. আচ্ছা, উনি সংসদ সদস্যের কাছে গেলেন এবং বললেন যে প্লিজ ইউ উইল টেল ইউর গভর্নমেন্ট, ইফ দ্য গভর্নমেন্ট মেক সাম সিস্টেম যে ফর দ্য চিলড্রেন, যে যদি কিছু বাচ্চাদের জন্য করে দেন, যে বাইরে তারা আউটডোর গেমস খেলতে পারবে, বাইরে ফ্রেন্ডদের সাথে মিশতে পারবে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারবে, এই সুযোগগুলি যদি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে করে দেন, অথবা শহরের মধ্যে কিছু এরকম প্লেস করে দেন, দেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর দ্য চিলড্রেন। অ্যান্ড এতে কি হবে, ওরা সামাজিকভাবে, ফ্যামিলিগতভাবে এবং কি হবে, মানসিকভাবে তারা বেড়ে উঠবে। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা ইম্প্যাক্ট হবে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? এবং সেটা হচ্ছে কি, হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। এবং এটা কি শিখাবে তাদেরকে? শুধুমাত্র ক্লাসরুমের মধ্যেই যে শিক্ষাটা নিচ্ছে বাচ্চারা, না, তারা দে ক্যান লার্ন ফ্রম দ্য আউটসাইড অলসো। ওকে, তারা বাইরে থেকেও কিছু শিখতে পারবে, নট অনলি দ্য ক্লাসরুম, শুধুমাত্র ক্লাসরুম থেকে না, তারা বাইরে থেকেও কিছু শিখতে পারবে। সেটার জন্য আমাদের গভর্নমেন্টকে কিছু করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে তোমরা এই টেক্সটটা আমরা যে আজকে পড়েছি, এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি যে একটা চিলড্রেন বলো, একটা মানুষই বলো, ইফ ইউ স্টে অ্যাট ইউর হোম ডে বাই ডে or long time alone, then your mind will be very
ন্যারো, তোমার মনটা খুব সংকুচিত হয়ে যাবে। বাট তুমি যখন 10 জনের সাথে মিশবে, তুমি যখন ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করবে, দেন ইউর মাইন্ড, ইউর হেলথ, ইউর ফিজিক্যাল কন্ডিশন, ইউর সোশ্যাল স্কিলস সব উইল বি গ্রো আপ। ওকে, তোমার সব কিছুই হাই হবে। সো আমরা অবশ্যই সেই সুযোগ সুবিধা আমরা বলবো, উই অলসো টেল আওয়ার গভর্নমেন্ট যে এই ধরনের সুযোগ সুবিধা যেন তোমাদের করে দেন। এবং আমরা যেটা করব যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একটা বড় মাঠের ব্যবস্থা করতে পারি, তোমরা যেখানে দৌড়াদৌড়ি করবে, এটা দেখতেও ভালো লাগে, বাচ্চাদের জন্য খুবই ভালো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে দেখতে পারলাম যে কিভাবে ডে বাই ডে এই যে সুযোগ সুবিধাগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে এবং যার ফলে কি হচ্ছে, বাচ্চারা লুজার হচ্ছে, তারা সামাজিকভাবে তারা মানসিক ডিসঅর্ডারে ভুগছে, তারা প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছে, তারা ফ্যামিলি মেম্বারদের থেকে দূরে সরে যাচ্ছে, তারা সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে। সো এটা হতে দেওয়া যাবে না। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে দ্যাটস অল। ইউ উইল রিড বাই ইউর সেলফ দিস চ্যাপ্টার অ্যাগেন অ্যাট ইউর হোম। অ্যান্ড এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, পেজ 24। রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার মিনিং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দেম ফ্রম দ্য কনটেক্সট। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, চেক দ্য ওয়ার্ডস ফ্রম এ ডিকশনারি। ইউ ক্যান সি হিয়ার কিছু ওয়ার্ড দেওয়া আছে। আই টোল্ড যে ওয়ার্ডের প্রতি তোমরা একটু মনোযোগী হবে এবং you will give more emphasis for the word, so it will be very helpful. এখানে আমরা টেক্সটেও কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে ওয়ার্ডগুলো তোমরা তোমাদের মতো করে সিনোনিম দিয়ে লিখবে, যদি না থাকে তোমরা ডিকশনারি হেল্প নিতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে দ্যাটস অল। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এক্সারসাইজ বি, পেজ 24, exercise B. So today that's all. Thank you very much. Again I come back in my coming class, and that's all today. Allah Hafiz. Assalamu alaikum.